তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকের মতো একটু দেরি হয়ে গেছে আজকে ক্লাসটা শুরু করতে। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নাও যে আমার সাউন্ডটা ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে, ওকে, অল গুড, থ্যাংক ইউ। তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। তো গত ক্লাসে আমাদের জাস্ট হলো গিয়ে আজকের টপিকটা আমরা নেস্টেড লুপ নিয়ে কথাবার্তা বলবো। তো নেস্টেড লুপ এগুলো বোঝানোর চেষ্টা করবো। আর আনফরচুনেটলি আমার কম্পিউটারটা আসলে নষ্ট হয়ে গেছে, আমি বেরও হতে পারতেছি না, ঠিকও করতে পারতেছি না। তো আমার অপারেটিং সিস্টেমে একটু প্রবলেম করছে। আমি দেখি যে কোনোভাবে আজকে আমি মনে করেন যে আপনাদেরকে কনসেপ্টটা ইন এ রিটেন বুঝাতে পারি কিনা। আর স্যার আসলে নেট কানেক্টিভিটি এগুলোতে সব কিছুতে অনেক ঝামেলা হচ্ছে আমার বাসাটাতে। তো এগুলো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ এই আজকে কালকের মধ্যে। তো একটু লেট হয়ে গেছে, সরি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর নেট কানেকশন আমার বাসার এতটা স্ট্রং না, আজকে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা নেস্টেড লুপ নিয়ে কথাবার্তা বলবো। নেস্টেড লুপ নিয়ে কথা বলবো, তারপরে n সংখ্যক অ্যারের এগুলো সবকিছু নিয়েই কথাবার্তা বলবো। তো সর্বপ্রথম আমরা নেস্টেড লুপটাতে আসি। আসলে নেস্টেড লুপটা কি? লুপের অভ্যন্তরে লুপ ব্যবহার করার প্রসেসকে নেস্টেড লুপ বলে। তার মানে এখানে একটা লুপ আছে, এটার ভিতর আরেকটা আমরা লুপ কি করলাম, ব্যবহার করলাম। তো এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা বলবো হলো গিয়ে নেস্টেড লুপ। এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা বলবো হলো গিয়ে নেস্টেড লুপ। ওকে। তো নেস্টেড লুপ রিগার্ডিং আজকে আমরা এই ধরনের জিনিসগুলো প্রিন্ট করা দেখব। ঠিক আছে, আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে এই ধরনের আমরা আউটপুটটা দেখব নেস্টেড লুপের মাধ্যমে। তো পরীক্ষায় যদি কখনো আসে যে উদ্দীপকে অবস্থিত, এত কমপ্লিকেটেড জীবনে আসবে না। তো আমি জাস্ট হলো গিয়ে বোঝানোর জন্য গতকালের একটা টপিক ছিল, আমি এটাতে যাচ্ছি স্যার, কিন্তু আজকে নেস্টেড লুপটা তো আমি আগে নেস্টেড লুপটা সেরে নিই, তারপরে আমি যাচ্ছি, ব্যাপার না। ওকে। তো আমার সবকিছুই মাথায় আছে, আমি সবকিছুতেই যাব। একটু একটু স্যার ওয়েট করেন। ওকে। জি স্যার, লাস্টে বুঝাতে গিয়ে প্রবলেম হয়েছে, এটা তো আমিও জানি। আমার কম্পিউটারে স্টিল এখনো প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে স্যার কথাটা, স্টিল এখনো প্রবলেম হচ্ছে। তো ওইটার জন্য জাস্ট একটু মানে করেন যে আমি দেখাবো, টেনশন নেওয়ার কিছু নাই। তো এখন দেখেন, এই নেস্টেড লুপটা আমরা আজকে ক্লিয়ারিফাই করব। তো এখানে এটার আউটপুটটা আমরা কেমনে দেখতে পারবো সেটা নিয়েই আমি হলো গিয়ে মূলত ডিসকাশন করব। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে যে উদ্দীপকে অবস্থিত আউটপুটটির জন্য সি প্রোগ্রাম লিখো। তাহলে স্যার দেখেন, ফার্স্টে আমরা সি এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিচ্ছি। হ্যাশ ইনক্লুড stdio dot h main, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। তো আমি এখানে নিলাম ইন্টেজার আই, ইন্টেজার জে, আর তার সাথে আমি নিলাম রো। ঠিক আছে, তার সাথে আমি নিলাম হলো গিয়ে রো। প্রিন্ট এফ, এন্টার, এন্টার দ্য নাম্বার অফ রো। ওকে।
তারপর আমাদের আসবে scanf %d, and n সেমিকোলন। আগে আমরা থিওরিটিক্যাল বুঝবো, দেন প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তারপর হচ্ছে ফর I equal 1, I less than or equal row I plus plus। তারপর হচ্ছে হলো গিয়ে ফর j equal 1, j less than or equal I j plus plus। printf star printf তারপর get ch সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই নেস্টেড জিনিসটা, এই লুপটা এখন আমি আপনাদেরকে এখানে বুঝাবো। এখানে একটা জিনিস দেখেন, এখানে ফর লুপ আমি দুইবার ইউজ করতেছি, তার মানে এই যে লুপের ভিতরে আমি যে লুপ ইউজ করতেছি এটাকেই মূলত স্যার বলা হবে আমাদের নেস্টেড লুপ। এই যে লুপের অভ্যন্তরে আমরা যে লুপ ব্যবহার করতেছি এটাকেই মূলত স্যার আমাদের কি বলা হবে, নেস্টেড লুপ। ওকে, আচ্ছা আমি এখানে এন নিই নাই, এনটা একটু নিয়ে নিচ্ছি। স্যার এন হবে না, এই জায়গায় রো হবে, সরি স্যার, এই জায়গায় রো হবে। ওকে, আমরা এখানে হচ্ছে রো নিচ্ছি। তো এখন এই প্রোগ্রামটা আমাদের উদ্দেশ্য ছিল, আমরা আমাদেরকে মানে কোশ্চেনে বলা হয়েছে যে এটার আউটপুট দেখাতে, লাইক ফার্স্টে স্টার আসবে, তারপরে এইভাবে স্টার আসবে, তারপর এইভাবে স্টার আসবে, তারপরে এইভাবে স্টার আসবে, তারপরে এইভাবে স্টার আসবে, ঠিক আছে? তো এইভাবে করে আমাদের হচ্ছে হলো গিয়ে আউটপুট দিতে হবে, ঠিক আছে স্যার? স্যার এন ডিক্লেয়ার হবে না, এটা রো হবে, সরি আমি ভুল করে এখানে এন দিছি, এটা আসলে রো হবে, ঠিক আছে, আমাদের রো হবে। তো আমি এবার বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। তো আমাদের এটার আউটপুটটার জন্য আমাদেরকে বলছে সি প্রোগ্রামে কোডটা লিখতে। তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে হলো গিয়ে যে আমরা এখানে হচ্ছে আই দিলাম, জে দিলাম, রো দিলাম। তো এবার আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো ফার্স্টে আমরা এন্টার রো নিব, এন্টার রো এর মাধ্যমে আমি এখানে আইডেন্টিফাই করতেছি যে ইউজার কয়টা রো চাইতে পারে। তা আমি ইউজারেরটা, এটা রোটাকে আমি হচ্ছে ডিসাইড করে দিছি, ইউজারের হাতে এই অপশনটা ছেড়ে দিছি। ইউজার তার মতো করে ডিসাইড করবে যে রো এর ভ্যালুটা কত হবে। তো এখানে 3 দিলে 3 আসবে, এখানে 4 দিলে 4 আসবে। তো আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে রোটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আর এটার ভ্যালুটা আমি কার কাছ থেকে নিব, ইউজারের কাছ থেকে। যেহেতু এখানে 3 বসে দেখে আপনি 3ও দিতে পারতেন, লাইক হচ্ছে হলো গিয়ে যে রো এর ভ্যালু এখানে আই এর জায়গায় আপনি 3 বসায় দিতে পারতেন। কিন্তু আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব, পরীক্ষায় যদি কোশ্চেন আসে তখন আপনি হচ্ছেন ওইটা ইউজার ডিফাইন্ড প্রোগ্রাম করবেন। যেমন আমি রোটা ইউজারের ইচ্ছা মতো দিছি, ইউজার চাইলে 3টাও নিতে পারে, 4টাও নিতে পারে, এটা তার এটা যার যার ব্যাপার। তো এন্টার নাম্বার অফ রোস। এখন দেখেন, তো টেকনিক্যালি আমি এই জায়গায় কি নিলাম, রো এর জায়গায় 3 নিলাম। তো আমার এখানে রো এর জায়গায় কত বসলো, 3 বসলো। তো আই এর ভ্যালু অলরেডি বলা আছে কত থেকে, 1 থেকে স্টার্ট হবে। তো আই এর জায়গায় আমাদের কি বসতেছে, 1 বসতেছে। এখন 1 কি 3 থেকে ছোট? ইয়েস। আপনাদেরকে বলা হয়েছে আগে থেকে যে লুপে কন্ডিশন যদি ইয়েস হয় তাহলেই কেবলমাত্র স্টেটমেন্ট কাজ করবে। আমি আবার বলতেছি, লুপে কন্ডিশন যদি ইয়েস হয় তাহলেই হচ্ছে স্টেটমেন্ট কাজ করবে।
তো আমরা এখানে রো নিছি, রো এর মাধ্যমে এটা আমরা ডিসাইড করব যে আমি স্টারটা কয়টা রোতে প্রিন্ট চাই। তো এখানে স্টার কয়টা রোতে প্রিন্ট চাচ্ছি, 3টা রোতে। তাই আমি রো এর মধ্যে স্টোর করলাম কত, 3। তো আই রো এর জায়গায় 3 বসতেছে, আর এখানে আই এর ভ্যালু অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে 1। তো এখন 1 এর সাথে আমি 3 কে কম্পেয়ার করে দেখছি 1 কি 3 থেকে ছোট। ইয়েস। তার মানে কন্ডিশন আমাদের কি হয়ে গেল, ইয়েস হয়ে গেল। কন্ডিশন ইয়েস হয়ে গেলে এই টোটালটা আমাদের কি হিসেবে কনসিডার হবে, এই টোটালটা আমাদের হলো গিয়ে স্টেটমেন্ট হিসেবে কনসিডার হবে। ওকে, অর্থাৎ এতটুক অংশ আমাদের টোটালটাকে আমরা কি হিসেবে কনসিডার করতেছি, স্টেটমেন্ট হিসেবে কনসিডার করতেছি। তো এই জায়গায় চলে আসলো। তো এই জায়গায় আসার পর দেখতে পাইলো এখানে ফর আর একটা লুপ আছে। তো এখানে জে এর ভ্যালু কত আছে, 1। তো জে এর জায়গায় 1 বসতেছে, আর আই এর জায়গায় আমাদের কি বসতেছে, 1, কারণ আই এর আগের ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো আবার দেখেন 1 কি 1 এর থেকে ছোট না, 1 কি 1 এর সমান, ইয়েস। 1 1 এর সমান, ইয়েস হলেই আমাদের এই লুপটার স্টেটমেন্টটা কি করবে স্যার, কাজ করবে। কারণ আমি আগেই বলছি যে লুপের ক্ষেত্রে যদি কন্ডিশন ইয়েস হয়, যেমন এই কন্ডিশনটা ইয়েস হয়েছে, তার মানে এই স্টেটমেন্টটা আমাদের কি করবে স্যার, কাজ করবে। এই স্টেটমেন্টটা আমাদের কাজ করবে। তো কাজ করলে প্রিন্ট এফ মানে কি, কাকে প্রিন্ট করবে, স্টারকে প্রিন্ট করবে। তো প্রিন্ট এফ সে অলরেডি স্টারকে কি করলো, প্রিন্ট করে দিল। ওকে, প্রিন্ট করার পর এটা ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন, এটা স্টেটমেন্ট, তারপর কার কাছে চলে যাবে, এর কাছে চলে যাবে। তো জে এর কাছে যাওয়ার সাথে সাথে জে এর আগের ভ্যালু ছিল 1, 1 এর সাথে 1 কে অ্যাড করলে ভ্যালু কত হয়ে যাবে, 2। আর এই 2টাকে কার কাছে সেন্ড করা হবে, এই জে এর কাছে সেন্ড করা হবে। তো এই জায়গাটাতে জে এর ভ্যালুটা আমার কত হয়ে যাবে স্যার, 2 হয়ে যাবে। তো জে এর ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে। তো এখানে জে এর জায়গায় আমাদের কত বসে যাবে, 2 বসে যাবে। তো 2 কি আই এর থেকে ছোট, মানে 2 কি 1 এর থেকে ছোট না, 2 কি 1 এর সমান না, না যেহেতু বলতেছে, তার মানে এই লুপটা আমার শেষ হয়ে গেল এখনের মতো। তারপরে এইটা আসবে প্রিন্ট এফ পার্সেন্টেজ এন, তার মানে আমার নতুন লাইনে আমি কি করতেছি, আবার চলে আসছি। চলে আসার পর এই জায়গাতে আবার ব্যাক করবে। তো আই এর ভ্যালু স্টার্ট হয়েছিল কত থেকে, 1 থেকে। তো 1 প্লাস 1 অ্যাড করলে এখনের বর্তমান ভ্যালু কত হয়ে যাবে, 2। তো আই এর জায়গায় এবার আসবে গিয়ে 2, আর এই আই এর জায়গায় আমাদের বসবে গিয়ে 2। 2 কি 3 থেকে ছোট, 2 কি 3 থেকে ছোট, ইয়েস, 2 3 থেকে ছোট। তার মানে আমার এই স্টেটমেন্টটা আবার কি করতেছে, কাজ করতেছে। তো যেহেতু কাজ করতেছে তাই এই জায়গাটাতে আমাদের কত চলে আসতেছে স্যার, 2 চলে আসতেছে। ওকে, এই জায়গাটাতে আমাদের 2 চলে আসতেছে। আর এখানে আমাদের আই এর জায়গায় কত বসবে স্যার, 2 বসবে। আর আই জে এর ভ্যালু তো আছেই, 2 বসবে। ওকে, 2 বসবে। তো 2 বসার পর জে এর জায়গায় আমাদের কি আসতেছে, 1 আসতেছে। 1 কি 2 এর থেকে ছোট, ইয়েস। ইয়েস হওয়া মানে এই স্টেটমেন্টটা আবার কি করবে, কাজ করবে। তো কাজ করলে প্রিন্ট এফটা এক্সিকিউট হবে। প্রিন্ট এফটা এক্সিকিউট হলে অলরেডি কি করবে, একটা স্টার প্রিন্ট হবে। তারপর আবার এর কাছে চলে যাবে। তো এর কাছে চলে গেলে জে এর ভ্যালুটা আমার কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তো জে এর ভ্যালুটা 2 হয়ে গেলে আমার এই জায়গায় আবার কি চলে আসতেছে, 2 চলে আসতেছে। আবার জে এর জায়গায় আমাদের 2 আসতেছে। ওকে, তো 2 কি 2 এর থেকে ছোট, 2 কি 2 এর সমান, ইয়েস। ইয়েস হওয়া মানে কি, আমার স্টেটমেন্টটা আবার কাজ করছে। তার মানে আমার এই জায়গায় আবার কি হবে, আরেকটা স্টার প্রিন্ট হবে। তারপর এটা সরাসরি কার কাছে চলে যাবে, এই জায়গায়। ওকে, তো এই জায়গায় যখন চলে আসবে, তো জে এর ভ্যালু 2 ছিল, 2 এর সাথে 1 অ্যাড করলে ভ্যালু কি হয়ে যাবে, 3। আর এখানে জে এর জায়গায় কত চলে আসবে, 3 চলে আসবে। তো 3 আসার পর এখানে জে এর জায়গায় আমার কত বসবে, 3 বসবে। তো 3 কি 2 এর থেকে ছোট না, 3 কি 2 এর সমান না, তার মানে আমার লুপটা ডেস্ট্রয় হয়ে গেছে। আর মনে রাখতে হবে, লুপ যখন ডেস্ট্রয় হয়ে যায়, লুপের ভ্যালু কিন্তু রিসেট হয়ে যায়। তো আবার জে এর ভ্যালু 1 হয়ে যাবে। ঠিক আছে, লুপ ডেস্ট্রয় হয়ে গেছে।
তারপর আমার এই জায়গায় আসবে। তো এই জায়গায় আসা মানে কি আমি আবার নতুন একটা লাইনে চলে যাচ্ছি। তো এখান থেকে আমার হচ্ছে আবার এই জায়গাটাতে হচ্ছে কি করবে স্যার, ব্যাক করবে। তো এই জায়গায় যদি ব্যাক করে, আয়ের বর্তমান ভ্যালু কত হয়ে গেছে 2, এখন বর্তমান ভ্যালু কত হয়ে যাবে স্যার, 3 হয়ে যাবে। ওকে, তো 3 হয়ে গেলে আয়ের জায়গায় আমার 3 বসবে, এখানে আয়ের জায়গায় আমার কি বসবে স্যার, 3 বসবে। ঠিক আছে স্যার। তো 3 বসার পর আমার 3 সাথে 3 কে আমি কম্পেয়ার করব। 3 কি 3 থেকে ছোট? না। 3 কি 3 সমান? ইয়েস। তার মানে আমার এই স্টেটমেন্টটা আবার ইয়েস হইল। ইয়েস হওয়ার সাথে সাথে এই জে এর জায়গায় আমার কি আসবে, 3 আসবে, আর আই এর জায়গায় ভ্যালু আবার কি আসতেছে, 3 আসতেছে। তো 3 যেহেতু আসতেছে, এখন একটু লক্ষ্য করেন যে সরি, জে এর জায়গায় 3 না, জে এর ভ্যালু তো 1, 1 বসতেছে। 1 কি 3 থেকে ছোট? ইয়েস, 1 3 থেকে ছোট। তো ইয়েস হলে আমার এই স্টেটমেন্টটা কি করবে, কাজ করবে, যার কারণে আমার কি আসবে স্যার, স্টার চলে আসবে। ওকে, তারপর আবার এটা এর কাছে যাবে। তো জে এর ভ্যালু 1, জে প্লাস প্লাস এর কাছে গেলে ভ্যালু কি হয়ে যাবে, 2, আর এই 2টা এই জায়গায় আবার এসে পড়বে। এই জায়গায় আসার পর জে এর মধ্যে আবার ভ্যালুটা বসবে। 2 কি 3 থেকে ছোট? ইয়েস, 2 3 থেকে ছোট, তার মানে আবার স্টার প্রিন্ট হবে। তারপর আবার এটা কার কাছে চলে যাবে, জে প্লাস প্লাস এর কাছে। তো জে প্লাস প্লাস এর কাছে যাওয়ার পর আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর এই জায়গাটাতে আমাদের কি চলে আসবে স্যার, 3 চলে আসবে। আর এই জায়গাটাতে আমরা কাকে বসাবো, 3 কে বসায় দিব। তো 3 কি 3 থেকে ছোট? না। 3 কি 3 সমান? ইয়েস। ইয়েস হওয়া মানে কি আমার এই স্টেটমেন্টটা আবার কাজ করছে। আবার কাজ করলে আমি এখানে কি দিব, স্টার দিব। আর এটা আবার কার কাছে চলে যাবে, এই জে প্লাস প্লাস এর কাছে। তো জে এর ভ্যালু এখন কি হয়ে গেল, 4। এই জায়গায় জে এর ভ্যালু আমার কি হবে, 4 হবে। আর এখানে আমি হচ্ছে জে এর ভ্যালু কত ডিক্লেয়ার করব, 4। 4 কি 3 থেকে ছোট? 4 কি 3 সমান? না, 4 3 সমান না। তার মানে আমার লুপটা কি হয়ে যাচ্ছে স্যার, শেষ হয়ে যাচ্ছে। আর লুপটা যখনই ডিস্ট্রয় হবে, জে এর ভ্যালু কি হয়ে যাবে স্যার, রিসেট হয়ে যাবে। ঠিক আছে, জে এর ভ্যালুগুলো রিসেট হয়ে যাবে। ওকে, তারপর আমার এই লাইনে চলে আসবে। এই লাইনে চলে আসা মানে আমি নতুন লাইনে চলে আসলাম। যাওয়ার পর এটা এই জায়গায় চলে আসবে। তো আয়ের ভ্যালু আগে 3 ছিল, এখন কত আসতেছে, আয়ের ভ্যালু 4 আসতেছে। না মানে এই লুপটা তো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে লুপটা তো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে বারবার। ঠিক আছে, তো ডেস্ট্রয় মানে হচ্ছে যে রিসেট হয়ে যাচ্ছে ভ্যালুটা, এই লুপটার ভ্যালুটা, জে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ লুপ শেষ হয়ে আবার নতুন ভাবে কি হবে স্যার, শুরু হবে। ওই লাইন থেকে তো আমরা শেষ করে ফেলছি। তো এখানে আয়ের ভ্যালু আমাদের আসতেছে কত, 4। আয়ের ভ্যালুটা কি আসবে আমাদের, 4 আসবে। আয়ের জায়গায় আমাদের কি হচ্ছে, 4 আসতেছে। তো 4 কি 3 থেকে ছোট? না। 4 কি 3 সমান? না। তার মানে আমাদের প্রোগ্রামটা শেষ। স্ক্রিনে আমাদের এই তিনটা জিনিস কি করবে স্যার, শো করবে। আচ্ছা, মাহির হাসানকে আমি একটু বলতেছি, স্যার এই লুপটা তো প্রত্যেকবার নতুন ভাবে স্টার্ট হচ্ছে। তো লুপ যখন প্রত্যেকবার নতুন ভাবে স্টার্ট হয় তখন ভ্যালু কিন্তু কি থাকবে, একদম বিগিনিং থেকে শুরু হবে। ঠিক আছে, বিগিনিং থেকে শুরু হবে। ওকে, আর এইখানে দেখেন এই লুপটা কিন্তু শেষ হয় না, এই লুপটা মাত্র শেষ হয়েছে। একটা লুপ হচ্ছে, যেমন এই লুপটা হচ্ছে প্রতিবার নতুন ভাবে স্টার্ট হবে, অর্থাৎ আই এর নতুন ভ্যালুর জন্য এই লুপটা নতুন ভাবে স্টার্ট হবে। আর আই এর ভ্যালুটা সম্পূর্ণভাবে মনে করেন কন্ডিশনকে ফুলফিল করলে শেষ হবে। নেস্টেড লুপের এটাই হচ্ছে যে স্যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে এখানে এক মানে নেস্টেড লুপের ক্ষেত্রে যেটা প্রথম লুপ থাকবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বাট এটার আন্ডারে যে লুপটা আছে সেটা প্রতিবার নতুনভাবে শুরু হবে। ঠিক আছে, অর্থাৎ আই এর প্রতিটা নতুন ভ্যালুর জন্য এই লুপটা নতুনভাবে শুরু হবে। আর এই লুপটা প্রতিবার নতুনভাবে শুরু হলে এটার ভ্যালুটা কি হবে, 1 থেকে কি হবে স্যার, আমাদের স্টার্ট হবে। ঠিক আছে স্যার। জি জি, পরিবর্তন হবে এটাই স্যার। ওকে, তো স্যার আপনারা কি এই নেস্টেড লুপটার মেকানিজমটা কি স্যার বুঝতে পারছেন, নাকি এটা আমি আরেকবার একটু এক্সপ্লেইন করব আপনাদেরকে? এই নেস্টেড লুপের মেকানিজমটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন, নাকি আমি এটাকে আরেকবার এক্সপ্লেইন করব আপনাদের জন্য? একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। কারণ আজকের এই
পড়াটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা টপিক। আর যারা প্রথম থেকে ক্লাস করেন নাই তারা এটা কিছুই বুঝবেন না। যারা কন্টিনিউয়াসলি বিগত লাস্টের কয়েকটা ক্লাস মানে চ্যাপ্টার 5 এর আমার কাছে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতেছেন, তারা হচ্ছে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহিদুল তমু বলতেছে আরেকবার, তো আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি, দেখেন। তো এখানে আমরা রো এর ভ্যালু নিছি 3, কারণ আমাকে শো করতে হবে কি স্টার স্টার স্টার, সরি, স্টার স্টার স্টার। ওকে, তো এখন দেখেন ফার্স্টে আমরা ভ্যালু দিছি 3। তো আই এর ভ্যালু আমাদের কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো আই এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে 1। তো 1 কি 3 থেকে ছোট? ইয়েস। ইয়েস হওয়ার সাথে সাথেই আমাদের এই স্টেটমেন্টটা অ্যাক্টিভেট হবে। মনে রাখতে হবে লুপের ক্ষেত্রে কন্ডিশন ইয়েস হলেই স্টেটমেন্ট কিন্তু কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, সংক্ষেপে লিখলাম এটা স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্ট তখনই কাজ করবে যখন লুপের কন্ডিশনটা আমার কি হবে, ইয়েস হবে। তো ইয়েস, তো আই এর জায়গায় আমাদের কত বসে যাচ্ছে, 1 বসে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে জে এর জায়গায় আমাদের ভ্যালু কত ডিক্লেয়ার করা ছিল, 1। তো 1 কি 1 এর থেকে ছোট? না, 1 কি 1 এর সমান? ইয়েস। তার মানে আবার কন্ডিশন ইয়েস হয়েছে, এই স্টেটমেন্টটা কি করবে, কাজ করবে। তো কাজ করলে প্রিন্ট এফ এর ভিতরে কি দেওয়া আছে, স্টার দেওয়া আছে। তো প্রথম লাইনে স্টার আসবে, তারপরে আবার এই জে প্লাস প্লাস এর কাছে যাবে। তো জে এর ভ্যালু কত আছে, 1 আছে। তো জে এর ভ্যালু 1 যেহেতু আসতেছে, 1 আসলো, 1 এর সাথে 1 অ্যাড করলে, জে প্লাস প্লাস করলে ভ্যালু আমার কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, 2। তাহলে এই জে এর জায়গায় আমাদের কত বসবে, 2 বসবে। তারপরে এই জে এর জায়গায় আমাদের 2 আসতেছে। 2 কি 1 এর থেকে ছোট? না। 2 কি 1 এর সমান? না। তার মানে আমাদের এইবারের মতো জে এর ভ্যালু 2 এর জন্য লুপটা কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো লুপটার থেকে যখনই বের হয়ে আসতেছি, লুপ কিন্তু শেষ। এই যে দেখেন আমি ক্রস চিহ্ন দিয়ে দিছি, কারণ কন্ডিশন ম্যাচ করে নাই। কন্ডিশন ম্যাচ না করে যখন লুপটা শেষ হয়ে যায়, তখন ভ্যালুগুলো আবার কি হয়ে যায়, রিসেট হয়ে যায়। এটা হচ্ছে লুপের বৈশিষ্ট্য। একবার যখন কন্ডিশন ব্রেকডাউন হয়ে যায়, তখন লুপের যে আগের ভ্যালুগুলো আছে সেগুলো কি হয়ে যায়, রিসেট হয়ে যায়। তো যে স্টার্টিং ভ্যালু ছিল কি 1, শেষ হয়ে গেছে। তারপরে আসতেছে কি, প্রিন্ট এফ এন। তো প্রিন্ট এফ এন মানে কি, আমি সেকেন্ড লাইনে চলে গেছি। তারপর এই জায়গা থেকে কার কাছে চলে যাবে, এই জায়গা থেকে কার কাছে চলে যাবে, এই জায়গায় চলে আসবে। কারণ আমরা লুপের ক্ষেত্রে কি জানি, লুপের ক্ষেত্রে ফার্স্টে কে কাজ করে, ইনিশিয়ালাইজেশন কাজ করে, তারপর কন্ডিশন কাজ করে, তারপর স্টেটমেন্ট কাজ করে, তারপর আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কাজ করে। তো আমাদের এটা ছিল ইনিশিয়ালাইজেশন, এটা ছিল কন্ডিশন, আর এই টোটালটা ছিল আমাদের স্টেটমেন্ট। তো স্টেটমেন্টটা শেষ হয়ে গেলে কার কাছে চলে যাচ্ছে, ইনক্রিমেন্টের কাছে। তাই এর ভ্যালু 1 থেকে স্টার্ট হয়েছিল, ইনক্রিজ হওয়ার কারণে ভ্যালু কত হয়ে যাবে, 2। তো এই 2 এই জায়গায় বসবে। তো 2 এই জায়গায় বসলে এই জায়গায় আই এর জায়গায় 2 বসবে। তো 2 কি 3 থেকে ছোট? তো দেখেন একটা লুপ কিন্তু শেষ হয়েছে, আর একটা লুপ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। তো এখানে আই এর জায়গায় আমাদের কত বসতেছে, 2 বসতেছে। 2 কি 3 থেকে ছোট? ইয়েস। ইয়েস হওয়া মানে কি, আমাদের এই স্টেটমেন্টটা আবার আমাদের কি হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, এই স্টেটমেন্টটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। তো এখানে আই এর জায়গায় আমাদের 2 বসতেছে। তো জে এর ভ্যালু 1, এখানে 1 আসতেছে। 1 কি 2 এর থেকে ছোট? ইয়েস। ইয়েস হওয়ার সাথে সাথে এই স্টেটমেন্টটা কাজ করবে, প্রিন্ট এফ স্টার। তাহলে প্রিন্ট এফ এই জায়গায় কি আসছে, স্টার আসছে। তারপর আবার জে প্লাস প্লাস এর কাছে চলে যাচ্ছে। তো জে এর ভ্যালু 1, একটা বাড়াইলে ভ্যালু কি হবে, 2। তাহলে এই জায়গায় আমার 2 বসবে, এই জায়গায় আমার কি আসতেছে, 2 আসতেছে। তো 2 কি 2 এর থেকে ছোট? না। 2 কি 2 এর সমান? ইয়েস।
ইয়েস হওয়া মানে কি, আমার স্টেটমেন্টটা আবার কাজ করবে, তো স্টেটমেন্ট কাজ করলে আমার এখানে কি আসবে, স্টার। আসার পর এটা এই জায়গায় আবার কি হবে, চলে আসবে। ওকে, এখন ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। তো এই জায়গায় জে এর ভ্যালু আমাদের 3 চলে আসছে, এই জায়গায় জে এর ভ্যালু 3 চলে আসছে। এখন দেখেন 3 কি 2 এর সমান, না। 3 কি 2 এর থেকে ছোট, না। কোনো কন্ডিশন ম্যাচ করে নাই। তার মানে কন্ডিশন ম্যাচ না করলে লুপটা কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো লুপ আমার শেষ হওয়ার সাথে সাথেই আমার ভ্যালুগুলো কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। তো রিসেট হয়ে গেলে আমার জে এর আগের ভ্যালুতে চলে আসবে। ওকে, আর আমার এই প্রিন্টএফ স্টেটমেন্টটা আবার কি করবে, কাজ করবে। তো এটা যদি কাজ করে তাহলে আমাদের আবার নতুন আরেকটা লাইন শুরু হবে। তো নতুন লাইন শুরু হলে এই জায়গায় চলে আসবে। তো এই জায়গায় চলে আসার পর, এই জায়গায় চলে আসার পর আই এর আগের ভ্যালু ছিল 2, এখন ইনক্রিজ করার পর ভ্যালু কত হয়ে যাবে, 3। তো এই জায়গায় আমার হচ্ছে 3 বসবে, আর এই জায়গায় আমার হচ্ছে হলো গিয়ে 3 বসবে। তো 3 কি 3 থেকে ছোট, ইয়েস। যদি ইয়েস হয় তার মানে আমার এই স্টেটমেন্টটা আবার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো অ্যাক্টিভেট হলে আই জায়গায় কি বসতেছে, 3। তো জে এর ভ্যালু 1, তো এখানে 1 বসতেছে। 1 কি 3 থেকে ছোট, ইয়েস। ইয়েস হলে স্টেটমেন্ট আবার কাজ করবে, তাহলে আমার কি আসবে, স্টার আসবে। ওকে, তারপরে আবার এর কাছে চলে যাবে। তো জে এর ভ্যালু ছিল হলো গিয়ে 1, প্লাস করার পর ভ্যালু কি হইলো 2, আর এই জায়গায় আমার কত বসবে, 2 বসবে। আর এই 2টা কোন জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। 2 কি 3 থেকে ছোট, ইয়েস। ইয়েস হলে আমার এই স্টেটমেন্ট আবার কাজ করবে, আর একটা স্টার প্রিন্ট হবে। হওয়ার পর সেটা এই জায়গায় চলে আসবে। আসার পর আগের ভ্যালু ছিল 2 জে এর, এখন কি হবে, 3। 3 হওয়ার পর এই জায়গায় আমাদের কত বসবে, 3 বসবে। আর এই জায়গায় আমার হচ্ছে হলো গিয়ে 3 আসবে। তো 3 কি 3 থেকে ছোট, না। 3 কি 3 সমান, ইয়েস। ইয়েস হলে আমার আবার হচ্ছে স্টেটমেন্টটা কাজ করবে, আবার এই জায়গায় চলে আসবে। এই জায়গায় আসলে আগে 3 ছিল, ভ্যালু কি হয়ে যাবে, 4। এই জায়গায় ভ্যালু কি হয়ে যাবে স্যার, আমার 4 হয়ে যাবে। তো এই জায়গায় 4 বসতেছে। 4 কি 3 থেকে ছোট, না। 4 কি 3 সমান, না। তার মানে আমার লুপটা শেষ। তো লুপটা যখনই আমার শেষ হয়ে যাচ্ছে, জে এর ভ্যালু আবার কি হয়ে যাচ্ছে, রিসেট হয়ে যাচ্ছে। এবার এই লাইনটাতে আসবে। এই লাইনটাতে আসা মানে কি, আমি আরেকটা লাইনে চলে যাচ্ছি। যাওয়ার পর এই জায়গায় আমি আবার চলে যাব। তো জে এর ভ্যালু ছিল 3, আই এর ভ্যালু ছিল 3, ইনক্রিজ করার পর সেটা কি হয়ে যাবে, 4। আর এই জায়গায় আমার কত চলে আসবে, 4 আসবে। আর এই 4টা কোথায় বসবে, এই আই এর জায়গায় বসে যাবে। তো 4 কি 3 থেকে ছোট, না। 4 কি 3 সমান, না। তার মানে আমার লুপটা কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যার কারণে এই 3টা আমাদের কি করতেছে, শো করতেছে। ওকে স্যার, ওকে স্যার, একটু প্যারাদায়ক ক্লাস, বাট হচ্ছে যে আপনি যদি এই লুপটা বুঝতে পারেন তাহলে আপনি নেস্টেড লুপ নিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন। তো আমরা দেখি, আমাদের আসলে কোড ব্লকস আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। আসলে আমার কম্পিউটারটা ফরম্যাট মারতে হবে, তো আসলে কোনো ওয়ে নাই। আর তার মধ্যে একটু আমার মানে কম্পিউটারের র্যামে সমস্যা দেখা দিছে। তো আমরা ফার্স্টে হচ্ছে হলো গিয়ে হ্যাশ দিব, INCLUDESTDIO.h, হ্যাশ, সরি, হ্যাশ INCLUDE conio ডট এইচ, মেইন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এখানে ইন্টিজার মেইন দিয়ে দিই, আর এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম রিটার্ন 0। ওকে, তো আমাদের এখানে টোটাল ভ্যারিয়েবল হচ্ছে 3টা ইন্টিজার, আই কমা, জে কমা, আর এখানে আসতেছে আমাদের কি, রো। তো প্রিন্ট এফ রো এর ভ্যালুটা ইউজার ইনপুট দিবে, এন্টার দ্য নাম্বার, তারপর আমাদের আসতেছে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা এন্ড আর ও ডাব্লিউ, রো। তারপর হচ্ছে হলো গিয়ে ফর, ফরের মধ্যে হচ্ছে হলো গিয়ে I ইকুয়াল 1, I
less than or equal I less than or equal হচ্ছে হলো গিয়ে I less than or equal হচ্ছে হলো গিয়ে রো, আর এখানে আমরা দিয়ে দিলাম I প্লাস প্লাস। আবার আমাদের সেকেন্ড আরেকটা লুপ দিতে হবে ফর j ইকুয়াল 1, তারপর হচ্ছে হলো গিয়ে j লেস দেন অর ইকুয়াল I, j লেস দেন অর ইকুয়াল I, তারপরে হচ্ছে হলো গিয়ে j প্লাস প্লাস। এখানে আমরা দিব প্রিন্টএফ স্টার সেমিকোলন, আর এখানে আমরা দিব প্রিন্টএফ হচ্ছে হলো গিয়ে ব্যাকস্ল্যাশ n সেমিকোলন। ওকে, এই হচ্ছে আমাদের লুপটা। তো আমি এটাকে বিল্ড করি, আর এখানে গেট সিএইচটাও আমাদের দিতে হবে রিটার্ন 0-এর পর গেট সিএইচ দিয়ে দিলাম সেমিকোলন। এটাকে আমি আবার বিল্ড করি, এবার আমি এটাকে রান করতেছি। আচ্ছা যাই হোক, আমাদের কম্পাইলারটা কাজ করতেছে। তো আমি এখন এখানে স্টার্ট দিলাম। স্যার অনেকগুলো চলে আসছে, পার্সেন্টেজ টি ব্যাকস্ল্যাশ n দিলাম, সুতরাং তিনটা আসার কথা, স্ক্যানএফ পার্সেন্টেজ টি, তারপর হচ্ছে হলো গিয়ে গেট সিএইচ দিলাম। আমার কম্পিউটারটা একটু ঝামেলা করতেছে, রান করতেছি। এন্টার রো 3 দিলাম। ওকে স্যার, ঠিক আছে স্যার। তো এখানে আমার কি করতেছে, তিনটা দেওয়ার কারণে এখানে কি করতেছে স্যার, তিনটা শো করতেছে। ওকে স্যার, তো আমরা যেটা বলছি সেই অনুযায়ী এখানে কি করতেছে স্যার, কাজ করতেছে। ওকে, তো আমাদের এভাবে করে আমরা কি করতে পারবো স্যার, জিনিসটাকে দেখাতে পারবো। ওকে, তো এখন আমি যদি এই জায়গাটাতে 4 দিই তাহলে হচ্ছে হলো গিয়ে আমার 4 আসবে। যে এন্টার রোস, আমি যদি এখানে 4 দিই তাহলে কয়টা রো শো করতেছে, 4টা শো করতেছে। ওকে স্যার, আমি যদি আবার এটাকে রান করি, আমি যদি এখানে 10 দিই, এখানে যদি আমি 10 দিই তাহলে এখানে কয়টা শো করবে, 10টা স্টার আমাদের কি করবে স্যার, শো করবে। ঠিক আছে স্যার। তো স্যার এবার কি এটা বুঝতে পারছেন স্যার? স্যার এটা হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কাউসার আহমেদ ফাহিম। তো আসলে কোডিং যখন করতেছি লিটল প্রবলেমের কারণে, ছোটখাটো প্রবলেমের জন্য ঠিকঠাক মতো আসে না। আচ্ছা, লুপ থেকে এমসিকিউতে আসে বেশি কোশ্চেন। তো লুপ থেকে মনে করেন যে আপনার এমসিকিউতে 3টা থেকে 4টা কোশ্চেন থাকেই সব সময়। তো ওই জায়গাটাতে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে সবচেয়ে বেশি মাইর খায়। ওকে, তো এই হচ্ছে আমাদের লুপ রিগার্ডিং কথাবার্তা। তো আপনারা বাসায় এটা একটু ট্রাই করবেন। আপনাদের জন্য বাসায় একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যেটা আপনারা বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে হলো গিয়ে আপনার 1 1 2 3, তারপর মানে 1 2 1 2 3 এটা ট্রাই করবেন। আর আপনারা হচ্ছে এটা একটু ট্রাই করবেন। এই দুইটা আপনারা হচ্ছে বাসায় ট্রাই করবেন। ঠিক আছে স্যার। তো এগুলো একটু পিরামিড ট্রাই করবেন, এটা নেটে আপনি সার্চ করলেই পাবেন। ঠিক আছে স্যার।
ওকে, আচ্ছা। তো আমাদের মোটামুটি নেস্টেড লুপের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো স্যার আপনারা কি মোটামুটি নেস্টেড লুপটা বুঝতে পারছেন? যে সঞ্চিতা পল বলছে জি স্যার বুঝতে পারছেন, ওস্তাদ জাহান বলছে বুঝতে পারছে। তো অন্যান্য যারা ক্লাস করতেছেন তারা বুঝতে পারছেন কিনা? কারণ এই নেস্টেড লুপটা আসলে আপনাদের মানে পরীক্ষায় আসার পসিবিলিটিস খুবই কম। তাও আমি আপনাদেরকে করিয়ে দিলাম যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর এই নেস্টেড লুপটা মূলত আপনি এটা দিয়ে অনেক বড় বড় ধরনের কাজও করতে পারবেন, ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ঠিক আছে, মেহেদি মারুফ বলছে থ্যাংক ইউ স্যার, মানে জি স্যার বুঝতে পারছে। তারপর ওকে, যাক ফাহিম ভাবতেছিল, আল্লাহর রহমতে সেটা হয়ে গেছে। তো এবার এবার হচ্ছে হলো গিয়ে আমরা গত দিনের যে একটা প্রবলেম ছিল সেটা নিয়ে একটু কথাবার্তা বলে আজকের ক্লাসটা শেষ করব। কারণ এমনি আজকে নেস্টেড লুপের মতো একটা ঝামেলার জিনিস পড়ছেন। সেটা হচ্ছে আমি গত ক্লাসে সুইচ কেসের একটা কথা বলছিলাম। তো সুইচ কেসে আমি একটু আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে বলি, তাহলে আপনারা ইনশাল্লাহ আশা রাখি বুঝে যাবেন। তো আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে স্টার্ট দিলাম, ইনক্লুড দিলাম, সিডিও ডট এইচ, মেইন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আচ্ছা ওইটাতে পরে যাই, হ্যাশ ইনক্লুড, আগে থিওরিটিক্যাল বুঝাই, সময় থাকলে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। আর এটাই মনে করেন প্র্যাকটিক্যালি করলে কোডটা কাজ করবে আপনাদের বাসায় যখন আপনারা ট্রাই করবেন। তো আমি এই জায়গায় দিলাম ইন্টেজার মেইন। ইন্টেজার মেইনে যাওয়ার আগে তো এখানে দেখেন আমি হচ্ছে f1 নামক সরি সাম নামক একটা ফাংশন ক্রিয়েট করছি। সাম নামক একটা ফাংশন ক্রিয়েট করছি। এটার মধ্যে আমি দিলাম হলো গিয়ে ফ্লোট। ফ্লোট দিলাম x, y, z। তো প্রিন্ট এফ, এন্টার, ফার্স্ট নাম্বার। তার নেস্টেড লুপ থেকে কখনো এমসিকিউ আসবে না। ঠিক আছে, আর আসলে এই পিরামিডেরটা আসবে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। হয়তো 3টা পিরামিডের জন্য দিবে, এটা বুঝতে পারবেন আপনারা, স্টার দিয়ে দেওয়া থাকবে। আমি এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। সি প্রোগ্রাম আমাদের অলমোস্ট শেষ স্যার। আজকে আমি ক্লাসটা শেষ করলেই আপনাদের সি প্রোগ্রাম অলমোস্ট শেষ হয়ে যাবে, খালি অ্যারেরটা বাকি আছে, ওইটা না করে দিলে তো প্রবলেম। ওই অ্যারেরটা যেদিন আমি করব সেদিন হচ্ছে হলো গিয়ে আপনাদের আপনাদের সি প্রোগ্রামের উপর আর একটা ক্লাস হবে, ওইটা হইলেই আপনাদের সি প্রোগ্রাম শেষ। তারপরে আমরা হচ্ছে চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে স্টার্ট করব। ওকে, তারপর হচ্ছে হলো গিয়ে স্ক্যান এফ, পার্সেন্টেজ এফ, কমা এন্ড হচ্ছে হলো গিয়ে এক্স, প্রিন্ট এফ, এন্টার, সেকেন্ড নাম্বার, স্ক্যান এফ, পার্সেন্টেজ এফ এন্ড ওয়াই, জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই। তারপর হচ্ছে হলো গিয়ে প্রিন্ট এফ, পার্সেন্টেজ এফ, সেমিকোলন। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পার্টের ক্যালকুলেশন। এবার এটা হচ্ছে হলো গিয়ে আমরা দিব ইন্টেজার মেইন। মেইনের ভিতর আমি এখানে হচ্ছে হলো গিয়ে দিলাম ইন্টেজার এন, তারপর প্রিন্ট এফ, এন্টার, নাম্বার, তারপর স্ক্যান এফ, পার্সেন্টেজ ডি, কমা এন্ড এন। তারপর আমি দিলাম সুইচ। ওকে, আচ্ছা ইন্টেজার দিলাম না, আমি এখানে ক্যারেক্টার দিই, CHAR ক্যারেক্টার। কারণ আমি গত ক্লাসে বলছিলাম যে যে সুইচের যে ভ্যারিয়েবল হবে সেটা ক্যারেক্টার হইতে পারে, ইন্টেজার হইতে পারে। সুইচ
সুইচের জায়গায় আমরা n দিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর আমরা হচ্ছে এখানে দিলাম কেস, আর এখানে ভ্যালুটা আমরা দিয়ে দিলাম স্টার। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে আমরা দিলাম স্টার, ডাবল কোটেশনের ভিতরে দিলাম আমরা প্লাস। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে আমরা প্লাস দিলাম। তো আমি আগেই বলছিলাম যে সুইচের যে ভ্যারিয়েবলটা হবে সেটা ডাটা টাইপের উপর বেস করে কেসের ভ্যালু ডিসাইডেড হবে। এখন সুইচের ভ্যারিয়েবল হলো গিয়ে n, এটা ডাটা টাইপ ক্যারেক্টার, তাই আমরা এখানে কি ইউজ করতেছি, মানে একটা সিম্বল ইউজ করতে আসি। মনে রাখবেন যে আমরা ডাবল কোটেশনের ভিতরে যখনই হলো গিয়ে কোনো কিছু লিখবো, সেটাকে আমরা কম্পিউটার কি হিসেবে কাউন্ট করবে, ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। এখন সাপোজ আমি যদি এখানে ইন্টিজার ডিক্লেয়ার করতাম, তখন কিন্তু এখানে প্লাস দেওয়া যাইতো না, তখন সেখানে কি দেওয়া লাগতো, 1 দেওয়া লাগতো অথবা 2 দেওয়া লাগতো। তো এখন আমাদের এই জায়গাটাতে যেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে ডাটা টাইপটা, n এর ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, তাই এখানে যদি আমি 1ও লিখি, সেটা কি লিখতে হবে, ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, কারণ কেসের ভ্যালুটা কি হবে, ক্যারেক্টার হবে। এখন দেখেন, শুধু 1 তখনই লিখতে পারতাম যদি n এর ভ্যালু ক্যারেক্টার না হয়ে কি হইতো, ইন্টিজার হইতো। ঠিক আছে, জি, কনিয়র পরে সাম দিয়েছি। ঠিক আছে স্যার। প্রান্তোষ পোদ্দার জিজ্ঞেস করছে মেইন ফাংশনে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে। স্যার, মেইন ফাংশনের যেটা ভ্যারিয়েবল, সেটা অন্য কোনো ফাংশন ইউজ করতে পারবে কিনা, হ্যাঁ ওইটা একটু ট্রাই করে করা যায়, ওইটা আমি পরে কথাবার্তা বলবো। ঠিক আছে, ওইটা আমি পরে কথাবার্তা বলবো। ওকে, তো এখন দেখেন, আমার এখানে ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, তাই হচ্ছে যে এখানে আমার কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। ওকে স্যার, ডাবল কোটেশন দিতে হবে। তো আমি এটার ভিতরে দিয়ে দিলাম সাম। ওকে, তারপরে দিলাম হলো গিয়ে ব্রেক। ওকে, আর এখানে আমি আরেকটা দিলাম, ধরেন যে f1 নামক আরেকটা ফাংশন এখানে ক্রিয়েট করলাম। এই ফাংশনটার ভিতরে দিলাম আমি printf hello world। তো আমি এইখানে দিলাম কেস, আমি এই জায়গাটা দিলাম কেস মাইনাস সেমিকোলন, আর এখানে দিলাম আমি f1 ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এই জায়গায় দিলাম ব্রেক, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। ওকে স্যার, এবার আমি জিনিসটা একটু বুঝাই, আমি যেটা গতদিন বোঝানোর চেষ্টা করছি। তো এখানে ইউজার সর্বপ্রথম কি করবে, ইনপুট দিবে, এন্টার নাম্বার দিবে। তো এন্টার নাম্বার দেওয়ার পর এখানে মনে করেন সি এর জায়গায় হলো গিয়ে ক্যারেক্টার, তো ক্যারেক্টারের জায়গায় এন ইনপুট দিবে। তো এন এর জায়গায় আমি কি ইনপুট দিলাম, প্লাস দিলাম। তো প্লাস দেওয়ার পর এই প্লাস সিম্বলটা কার সাথে ম্যাচ করতেছে, প্লাস সিম্বলটা হচ্ছে এই কেসের সাথে ম্যাচ করতেছে। তো এই কেসের সাথে ম্যাচ করার সাথে সাথে এই সাম নামক ফাংশনটা কি হবে, ট্রিগার হবে, অ্যাক্টিভেট হবে। আর অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে সে এই সাম ফাংশনের কাছে চলে যাবে, যাওয়ার পর সে ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নিবে, তাদেরকে যোগ করবে, যোগ করে সেটা কি করবে, আউটপুটটা শো করে দিবে। আবার যদি এন এর পরিবর্তে কেউ প্লাসের পরিবর্তে মাইনাস দেয়, তখন কিন্তু আমার এই ফাংশনটা কি হবে, ট্রিগার হবে। আর এই ফাংশনটা ট্রিগার যখন হয়ে যাবে, তো সে হচ্ছে f1 ফাংশনটাকে কি করবে, কল করবে। আর f1 ফাংশনটাকে কল করলে তখন স্ক্রিনে কি শো করবে, হ্যালো ওয়ার্ল্ড শো করবে। তার মানে সুইচ কেসের মাধ্যমে আমরা হচ্ছে মাল্টিপল ফাংশনকে কি করতে পারবো, রাখতে পারবো। আর ক্যালকুলেটরে আমরা যখন প্লাস সাইনটা দিই, ঠিক প্লাস সাইনের সাথে সাথে মনে করেন প্লাস সাইনের জন্য প্লাস কেসটা কি করে, কাজ করে। আর প্লাস কেসের ভিতরে থাকা সাম ফাংশনটাকে ক্যালকুলেট কি করে দেয় স্যার, অ্যাক্টিভেট করে দেয়। আর ক্যালকুলেটর যখন ওইটাকে অ্যাক্টিভেট করে দেয়, তখন সামের অপারেশনটা, ফাংশনটা কি করে, এক্সিকিউট করে। ঠিক আছে স্যার, ওকে।
আবার যখন মাইনাসটা দিব তখন হচ্ছে মাইনাসটা কি হয়, অ্যাক্টিভেট হয়। আর অ্যাক্টিভেট হলে তখন সে হচ্ছে F1 ফাংশনটাকে এক্সিকিউট করে। আর F1 ফাংশনটাকে এক্সিকিউট করলে আমাদের কি আসবে স্যার, হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। তো আমি এখানে যেটা বুঝাতে চাইছি যে সুইচ কেসের মাধ্যমে আমরা হচ্ছে মাল্টিপল ফাংশনকে কি করতে পারবো, কোলাবোরেট করতে পারবো, মাল্টিপল ফাংশনকে আমরা এক্সিকিউট করতে পারবো। যেমন ক্যালকুলেটরে আমাদের মাল্টিপল ফাংশন থাকে যেটা সুইচ কেসের মাধ্যমে কি করা হয়, অ্যাক্টিভেট করা হয়। আপনি কখনো স্কোয়ার রুট নিয়ে কাজ করেন, কখনো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে কাজ করেন, কখনো স্কোয়ার নিয়ে কাজ করেন, কখনো মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করেন। ঠিক আছে, তো ওইভাবে করে জিনিসটা কি হয়, এক্সিকিউট হয়। আর এখানে যে এন এর ভ্যালুটা বলছি, এই যে সুইচের যে ভ্যারিয়েবলটা আছে সেটা ডিপেন্ড করে আপনার ভ্যারিয়েবলের ভ্যালুটা আপনি কি নিছেন। সিঙ্গেল কোটেশন কোথায় ব্যবহার করা যায় স্যার? সিঙ্গেল কোটেশন শুধুমাত্র ক্যারেক্টার টাইপের ডাটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল কোটেশন শুধুমাত্র ক্যারেক্টার টাইপের ডাটার জন্য আপনি কি করতে পারবেন স্যার, ব্যবহার করতে পারবেন। ওকে স্যার, তো আমরা দেখি আসলে এটাকে এক্সিকিউট করা যায় কিনা, আমরা একটু ট্রাই করি। ওকে স্যার, তো আমরা একটু কোডটা দেখি কাজ করে কিনা। যদিও আমার কোড ব্লকসের মানে অবস্থা ভালো না। তো আমি এখানে হচ্ছে সাম ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম। সাম ফাংশনটাতে না যায় আমি ছোট একটা প্রোগ্রাম করি তাহলে বুঝতে পারবেন। তো আমি এই জায়গায় হচ্ছে F1 দিলাম, F1 এর পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো এখানে আমি দিলাম প্রিন্ট এফ দিলাম। আমি এই জায়গায় লিখলাম হ্যালো সেমিকোলন। আবার এটাকে আমি কপি করলাম, কপি করার পর এটাকে আমি পেস্ট করলাম। এখানে আমি দিলাম হলো গিয়ে F2, আর এখানে দিলাম আমি হলো গিয়ে ওয়ার্ল্ড। ঠিক আছে, ওয়ার্ল্ড। এখন এই জায়গায় আমি দিলাম হলো গিয়ে ক্যারেক্টার, ক্যারেক্টার দিলাম n, আর প্রিন্ট এফ দিলাম প্লিজ এন্টার। তো আমি দিলাম CHARACTER ক্যারেক্টার সেমিকোলন। এখন এখানে দিলাম scanf পার্সেন্টেজ হচ্ছে হলো গিয়ে c কমা and n সেমিকোলন। ঠিক আছে, এবার আমি দিব সুইচ সেকেন্ড ব্র্যাকেটে স্টার্ট। সুইচের ভিতর আমরা হচ্ছে হলো গিয়ে দিব কেস, সুইচের ভিতর আমাদের থাকবে হলো গিয়ে n, আর এখানে আমি দিব কেসের ভিতর আমি দিব হলো গিয়ে স্টার, তারপর হচ্ছে ডাবল কোটেশন। স্যার প্লিজ এমনি দিলাম, আপনি না দিতে চাইলে কোনো সমস্যা নাই, এন্টার ক্যারেক্টার দিলেও চলবে, কোনো সমস্যা নেই। একটু ভদ্র হওয়ার চেষ্টা করলাম। তো আমি F1 দিলাম ফাংশন, তারপর আমি এই জায়গাটাতে কি দিলাম, ব্রেক দিলাম। ওকে, ব্রেক দিলাম। তো একইভাবে কেস ডাবল কোটেশনের ভিতর আমি হচ্ছে মাইনাস দিলাম, তারপর আমি এখানে দিলাম F2 সেমিকোলন ব্রেক সেমিকোলন। ওকে স্যার, তো এখন এখানে আমি হচ্ছে জাস্ট হচ্ছে কোলন দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে যদি বিল্ড করলাম, এবার রান করতেছি, এন্টার ক্যারেক্টার। তো আমি যদি এখন এখানে প্লাস দিই, তো আমার কি শো করতেছে স্যার, হ্যালো শো করতেছে। ঠিক আছে, ওকে, হ্যালো শো করতেছে। এখন আমি যদি এটাকে বিল্ড করি আর আমি যদি এটাকে রান করি, তো এবার আমি যদি এটাকে মাইনাস দিই, কি শো করতেছে, ওয়ার্ল্ড শো করতেছে।
তো আমি আপনাদেরকে যেটা বুঝাইছি যে আমি এখানে ক্যারেক্টার বলার কারণে এখানে আমার কি করতে হয়েছে, ক্যারেক্টার নিতে হয়েছে। তো আমরা যখন ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ করি, ভালো মতো যদি আপনি সেটাকে মনোযোগ দিয়ে দেখেন যে আমরা আসলে হচ্ছে ক্যারেক্টারগুলো ইউজ করি, লাইক প্লাস সিম্বল ইউজ করি, মাইনাস সিম্বল ইউজ করি, তারপর হচ্ছে হলো গিয়ে স্যার স্কোয়ার রুটের আমরা হচ্ছে হলো গিয়ে সিম্বলটাকে কি করি স্যার, ব্যবহার করি। ঠিক আছে স্যার? ওকে। ওকে স্যার। তো এখন দেখেন স্যার, আমরা যদি এই F1টাতে আমরা হচ্ছে সাম ফাংশনটা দিয়ে দিই, তখন সাম ফাংশনটা কাজ করবে। আচ্ছা F1ই থাকুক, আমরা এখানে সাম ডিক্লেয়ার করি, লাইক হচ্ছে ফ্লোট, আমরা দিলাম হলো গিয়ে এক্স কমা ওয়াই কমা জেড সেমিকলন, তারপর হচ্ছে প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার, তারপর হচ্ছে হলো গিয়ে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এন্ড হচ্ছে হলো গিয়ে এক্স সেমিকলন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এন্টার সেকেন্ড নাম্বার, তারপর হচ্ছে হলো গিয়ে ওয়াই, তারপর আমরা এখানে দিব জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই সেমিকলন, তারপর প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা জেড সেমিকলন। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা। আমি এটাকে হচ্ছে বিল্ড করলাম, এবার আমি এটাকে রান করলাম। তো দেখেন আমি এখন হচ্ছে প্লাস দিলাম, প্লাস দেওয়ার কারণে এন্টার কি আসতেছে ফার্স্ট নাম্বার, তো আমি দিলাম 2, তারপরে আসতেছে কি 3, যোগ করার কারণে রেজাল্ট কি আসতেছে 5 আসতেছে। সেম জিনিসটা হচ্ছে আপনার ক্যালকুলেটরে হয়। তো এখন দেখেন আমি এখানে কি করছি, ক্যারেক্টার এন দিছি, এন দেওয়ার পর আমি বলছি যে এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই কেসগুলো অ্যাক্টিভেট হবে। এখন ক্যারেক্টার দেওয়া মানে হচ্ছে হলো কি আমি সিম্বল ইউজ করব। তো এখন আমি এখানে যদি এন এর জায়গায় স্টার দিই, তাহলে স্টারটা এই কেসের সাথে ম্যাচ করতেছে, মানে প্লাসটা কেসের সাথে ম্যাচ করতেছে। আর প্লাসের সাথে যদি ম্যাচ করে তাহলে আমরা কাকে কল করব, F1 কে কল করব। আর F1 কে যখন আমরা কল করতেছি তখন এখানে আমাদের কি আসতেছে, F1 আসতেছে। ওকে, এখানে আমাদের F1 আসতেছে। আর F1টা আসার পর এখানে আমাদের কি আসতেছে, প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এভাবে করে আমাদের কি করতেছে স্যার, শো করতেছে। ওকে স্যার, আপনারা কি সমস্যাটা কি স্যার বুঝতে পারছেন? ঠিক আছে প্রান্তোষ, তোমারটা ঠিক আছে, স্ট্রাকচারটা ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেটরের জন্য এটা আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারবা। ঠিক আছে। ওকে। তো মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, এটা তোমরা বুঝছো কিনা ডিটেলসে। তো আমাদের শুধু জাস্ট বাকি থাকতেছে এন সংখ্যক সংখ্যার অ্যাভারেজ নির্ণয়, যেটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। আর আগামী ক্লাস ওইটা শেষের মাধ্যমে তোমাদের ক্লাসটাও আমি হচ্ছে হলো গিয়ে চ্যাপ্টার 5 শেষ করে দিব। আগামী ক্লাসটা তোমাদের চ্যাপ্টার 5 এর লাস্ট ক্লাস হবে। এরপরে আমরা হচ্ছে সিপো মানে ডাটাবেস চ্যাপ্টার 6 লাস্ট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। স্যার তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা তো ইতিমধ্যে অনেক দিন ধরে ক্লাস করছো, তো তোমাদের এই অনলাইনের ক্লাসের ফিডব্যাকটা কি সেটা আমাদেরকে একটু জানাবা। আর সেটা মানে জাস্ট হচ্ছে হলো গিয়ে যে এই অনলাইনের ক্লাসগুলো তোমাদের করতে কেমন লাগতেছে, আর সেকেন্ড জিনিস হচ্ছে তোমরা বেনিফিটেড হচ্ছ কিনা, এটাই হচ্ছে হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে স্যার, তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।